হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চারুনন্দন। আমি অঞ্জন। গত ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা ফিগার ড্রয়িংয়ের আরেকটা ভিউ, অর্থাৎ একটা চেয়ারের উপরে বসে থাকার ভিউটা আমরা আজকে দেখাবো কীভাবে আঁকতে হয় এবং মাপটা জেনে নেব। তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ অ্যাডমিশন টেস্টেই একটা ফিগারকে চেয়ারের উপরে বা টুলের উপর বসিয়ে দেয়, কারণ এটা একটু ফ্লেক্সিবল হয়, অনেক সময় ফিগারটা স্টেবল থাকতে পারে। তো এইটাই কিন্তু একটা বেশি কমন ফিগার ড্রয়িং। তো এটা আমরা একটু ভালো করে স্টাডি করব আজকে, যাতে আমাদের অ্যাডমিশন টেস্টে কোনো প্রবলেম না হয়। আর যেটা আগেই বলে নেই, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের পেন্সিলের প্রথমে বেশি ডার্ক করে ফেললে পরে কিন্তু ওই ডার্ক লাইনগুলো রয়ে যায়। এর জন্য আমরা প্রথমে 2B পেন্সিল বা HB পেন্সিলটা ইউজ করতে পারি হালকা করে। এরপরে আমরা 4B পেন্সিল ইউজ করব, স্টেডলারের বা ফেভার কাস্টেলের, যার যেটা আছে আর কি। তো আজকে আমরা, যেহেতু এখানে আমার ড্রয়িংটা একটু ডার্ক হলে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই কারণে আমি টোটাল ড্রয়িংটাই 4B দিয়ে করি। আপনারা এটা HB বা 2B দিয়ে স্টার্ট করবেন, ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে একটা চেয়ার আছে, চেয়ারের কিন্তু একটা পার্সপেক্টিভ আছে। তো ওই যে চেয়ারটা আছে, চেয়ারটাও কিন্তু আমাদের একটা সাবজেক্ট। চেয়ারের যে পার্সপেক্টিভটা আছে এটাও কিন্তু আমাদের মিলাতে হবে, না হলে চেয়ারটা যদি ভুলভাল পার্সপেক্টিভ হয়, সামনে ছোটো পিছনে বড় এরকম যদি করে ফেলি, তাহলে কিন্তু আমরা মার্কস কম পাবো। তো এটাও আমাদের একটা সাবজেক্ট, এটাও কিন্তু ড্রয়িং করতে হবে। কাজেই আজকে বেশি টাইম ওয়েস্ট করব না, আজকে সরাসরি ড্রয়িংয়ে আসি। এর আগে প্রথমে আমরা একটু জেনে নিই যে মাপটা, গত টিউটোরিয়ালে অনেকেরই কিন্তু মাপটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, যে ভাইয়া এই যে পেন্সিলটা ধরেন, এই পেন্সিলটা কিভাবে আমরা মাপটা নিব। আপনারা চাইলে বাসার যে কেউ, ছোট ভাই বোন বা বাবা মা বা ঠাকুরদা, যেই থাকুক না কেন, তাদেরকে কিন্তু সামনে একটু বসিয়ে এই মাপটা শিখে নিতে পারেন। প্রথমে আমরা এই যে ফিগারটা আছে, এই ফিগারটার থেকে একটু দূরে, একটা নির্দিষ্ট দূরে বসে যাতে আঁকতে সুবিধা হয়। আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টও এভাবে আঁকতে হবে। তো আমরা প্রথমে পেন্সিলটা এভাবে ধরবো। পেন্সিলটা এভাবে ধরলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ওর মাথাটা ঠিক কতটুকু জায়গার ভিতরে আছে। এই যে আমার এখান থেকে মাথাটা পেন্সিলের এতটুকু বরাবর আছে। আপনি বসলেও কিন্তু আপনার কাছে এরকম একটা মাপ আসবে। তো এই যে প্রথম একেবারে থুতনি থেকে এখান থেকে এই পর্যন্ত, এই জায়গাটা কিন্তু আমরা একটু মেপে নেব, এখান থেকে এই বরাবর। এবার এই মাথাটা দিয়ে পুরো বডিটা মাপবো। আমরা একটু মেপে নেই। 1 2 3 4, 4.5 থেকে একটু বেশি, বা 4.5। এর হাইটটা আছে 4.5। তো আমরা এই মাথার যে মাপটা নিলাম, এই মাপটাকে ইউনিট করে টোটাল ফিগারের মাপটা মেপে নেব। আমরা তো হাইট নিলাম 4.5, 4.5 থেকে একটু বেশি। এবার ওয়াইডটাও কিন্তু আমরা মেপে নিতে পারি এখান থেকে, যে ওয়াইডটা কতটুকু আছে। 1 2 3 থেকে একটু কম। তো এভাবে আমরা মাথাকে ইউনিট করে সবগুলো জিনিস আমরা কিন্তু মেপে নিতে পারি, যে হাঁটুর পজিশনটা কোথায়, পায়ের পজিশনটা কোথায়, চেয়ারের পজিশনটা কোথায়। তো এই মাপটাই হচ্ছে মেইন জিনিস। এই মাপটা নিতে ভুল হলে টোটাল ফিগার ড্রয়িংটাই কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা প্রথমে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কম্পোজিশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফ্লোরে বসিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বোর্ডটা ঘুরিয়ে নিতে হয়। এর কারণ হচ্ছে আমাদের কম্পোজিশন। যদি আমরা দেখি যে এর হাইটের তুলনায় টোটাল ফিগারটা যেরকমভাবে আছে, এটার হাইটের তুলনায় ওয়াইডটা বেশি, তাহলে আমরা এই পেজটাও ঘুরিয়ে নেব। এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যদি আমরা একটা মোবাইলের ছবিটা তুলি। আমরা মোবাইলের ছবি তোলার সময় অনেক সময় দেখি মোবাইলটা ঘুরাই। এর কারণটা কি? কম্পোজিশনটাকে সুন্দর করার জন্য। যদি ফিগারটা শুয়ে থাকে অথবা ওদিক ফিরে থাকে, তাহলে দেখবো আমরা হাইটের তুলনায় ওয়াইডটা বেশি, যে কারণে আমাদের মোবাইলটা ঘোরাতে হয়। আমরা ঠিক কম্পোজিশনের ক্ষেত্রে বা ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটা করব। এখানে আমরা দেখতে পাই যে এটার হাইট কিন্তু ওয়াইডের তুলনায় বেশি, যে কারণে আমরা ভার্টিক্যালভাবেই নিয়েছি। যদি ওয়াইডটা বেশি হতো হাইটের তুলনায়, তাহলে কিন্তু আমরা হরিজন্টাল করে নিতাম ক্যানভাসটা। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কাজে এটা আমরা সবসময় ফলো করব। তো আমরা একটু মেপে নিই। আমাদের যদি এইটা হয় আমাদের টোটাল
কম্পোজিশন আমরা সাইড থেকে প্রত্যেকবারই একটু করে রেখে দেই যাতে দেখতে ভালো লাগে। এই জায়গাটা আমরা একটা ক্যানভাস করে নিলাম, হ্যাঁ, মেজারমেন্ট করে নিলাম যে এইটার ভিতরে আমি ছবিটা আঁকবো। সাইডে একটু জায়গা রেখে দিলাম। অনেক সময় হয় কি এটা থেকে বের হয়ে যায়, কম্পোজিশন কাটা পড়ে, এতে কিন্তু মার্ক কাটা যায়, হ্যাঁ, কাজে আমাদের এই ভুলটা যেন না হয়। তো এবার হচ্ছে আমরা এই যে কম্পোজিশনটা নিলাম এর ভিতরে আমরা এই ফিগারটা ড্রয়িং করব। এর জন্য আমরা প্রথমেই হচ্ছে দেখবো যে এটার মিডিলে যদি আমি একটা দাগ দিই, বা ফিগারটা কোন দিকে তাকিয়ে আছে বা কোন দিকে ফিরে আছে, আমরা দেখতে পারি হালকা একটু এদিকে ফিরে আছে, হ্যাঁ। আরেকটা জিনিস একটু টেকনিক আমি বলে নেই আপনাদের সুবিধার্থে, আমরা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এমন জায়গায় বসবো সেখানে একটা ফিগার বসিয়ে দিবে, অ্যাডমিশন যারা দিবে তাদেরকে বলা হবে যে আপনার গোল হয়ে বসেন, রাউন্ড হয়ে। তো যারা একটু টেকনিক অ্যাপ্লাই করবে, যারা একটু মানে জিনিয়াস এই বিষয়ে, তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করবে যে তারা একটু অ্যাঙ্গেল থেকে ড্রয়িংটা করার চেষ্টা করবে। কারণ হচ্ছে একটু অ্যাঙ্গেল থেকে যদি ড্রয়িংটা করা হয় তাহলে কিন্তু পার্সপেক্টিভটা কম ধরা পড়ে, হ্যাঁ। কারণ অনেক সময় দেখা যায় যে একটা এই যে যেমন হাঁটুটা আমাদের একেবারে সামনাসামনি আছে, হাঁটু বা এই যে ফিমারের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের আঁকতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু ওই পাটা আঁকতে বা টোটাল ফিগারটা আঁকতে কিন্তু আমাদের সুবিধা হবে। যে কারণে আমরা একটু অ্যাঙ্গেল করে মানে 45 or 50 or 60 ডিগ্রি অ্যাঙ্গেলেও কিন্তু আমরা আঁকতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু একবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা ফ্রন্টলি যেন আমাদের না আঁকার একটা পজিশনের জন্য আমাদের বসতে হয়, আমরা ওখানে বসবো না। তো এবার আমরা একটু সাইড করেই আমরা বসলাম। এবার আমরা দেখবো যে কোন দিকে ফিরে আসে ফিগারটা, ওদিকে ফিরে আসে, যে কারণে আমাদের এদিকে হালকা একটু জায়গা বেশি রাখবো, খুব বেশি না, হালকা একটু জায়গা বেশি রাখবো। এই জায়গাটাতে আমরা চেষ্টা করবো ফিগারটা এদিকে এই সাইডে কম্পোজিশন করতে। তো যাই হোক, আমরা তাহলে এবার দেখব যে ফিগারটা মাথাটা বরাবর হাঁটুর বরাবর যে ভার্টিক্যাল লাইন, এটা আমরা একটু দাগ দিয়ে নিই। আমরা ধরলাম এই যে মিডিল, যেহেতু ওদিকে ফিরে যাচ্ছে আমরা একটু হালকা একটু এদিকে নিয়ে নিলাম, হ্যাঁ, দাগটা একটা ভার্টিক্যাল লাইন আমরা দিয়ে নিলাম মাপটা নেওয়ার জন্য। এবার আমরা ওই যাদের মাপ নেওয়ারতে প্রবলেম, অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আসলে ভাইয়া মাপটা নিতে পারছি না, পেন্সিলটা কীভাবে ধরেন। এই যে আমরা ধরলাম পেন্সিলটা দূর থেকে এবং ঠিক এই বরাবর উপর থেকে এই বরাবর আমরা একটা মাপ নিলাম। মাপ নিয়ে আমরা দেখলাম যে এটা কতটুকু, 1 2 3 4 4.5, 4.5। তাহলে এবার দেখব এর ওয়াইডটা কতটুকু আছে, 1 2 2.5, মানে বা 3-এর থেকে একটু কম। তার মানে এটা যদি আমরা 4.5 ভাগে ভাগ করি, এদিকেও কিন্তু আমাদের 2.5 হতে হবে, হ্যাঁ। তো আমরা একটু দেখে নিই যে এটাকে আমরা 4.5 ভাগে ভাগ করি আগে। 1 2 3 4, না আর একটু ছোট, 1 2 3 4, 4। তার মানে এই বরাবর যদি আমরা ভাগটা করি, একটু বড় নিলাম, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 4.5 হয়ে যায়, হ্যাঁ। এবার আরেকটা জিনিস মাপতে হবে, আমাদের এখান থেকে কিন্তু 2.5 হতে হবে, না হলে কিন্তু আমাদের হাইটটা আরও কমাতে হবে। আমরা যদি এই বরাবর নিই 1 2 2.5, তার মানে এখানে আমাদের জায়গা আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এবার হচ্ছে দেখব এর মিডিল যে লাইনটা আছে সেই বরাবর আমরা এখানে দাগটা দিলাম। এবার মাথাটা এঁকে নেব দ্রুত। আমরা ডিটেলস করব না আজকে, কারণ আমাদের ডিটেলসের জন্য পার্টসের ডিটেলস বা হেডের মাথার বা পোর্ট্রেটের ডিটেলস, হ্যাঁ, পার্টসগুলো ডিটেলস আমাদের কিন্তু প্রত্যেকটা টিউটোরিয়াল খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, আপনারা চাইলে ওগুলো একটু ভালো করে স্টাডি করে নিতে পারেন। আজকে জাস্ট আমি মাপটা দেখাবো, হ্যাঁ, আর স্ট্রাকচারটা দেখাবো। তো যাই হোক, আমরা দেখে নিই যে এর মাথাটা আছে কোথায়। মাথাটা আমরা জানি এতটুকুর মধ্যে থাকে এবং এটাকে 3টা ভাগে ভাগ করি। 3টা ভাগে ভাগ করে এর 2টা ভাগে একটা সার্কেল দিই এবং এই যে আমাদের চোয়ালটা হয়ে গেল। খুব সহজে জাস্ট এই একটা আউটলাইন করে নিলাম যে এখানে আমাদের মাথাটা আছে।
ঠিক আছে। এবার আমাদের এই যে বুকের খাঁচা, হ্যাঁ, আমরা জানি এখান থেকে এতটুকু হয় হচ্ছে গলার দৈর্ঘ্যটা, যেহেতু একটু ভাঁজ হয়ে আছে কাজে আমাদের এটার পজিশনটা একটু কম হবে। আমরা এতটুকু নেব, বেশি বড় নেব না। এটা হচ্ছে বলে প্রপোর্শন, হ্যাঁ, একটার তুলনায় একটা কতটুকু আছে এই জিনিসটা আমাদের বোঝার জন্য। আমরা দেখতে পাচ্ছি ঘাড়টা একটু বাঁকানো, হ্যাঁ, এখান এই বরাবর ঘাড়টা একটু বাঁকানো বা হালকা একটু বাঁকানো আছে। এবং আমরা জানি যে এই যে ঘাড়টা এটা মাথার প্রায় 1.5 গুণ হয়, 2 গুণ যেন না হয়। ঠিক আছে, আমরা যদি এটাকে একটা ডিরেকশন দিয়ে দিই যে আমাদের ঘাটটা এতটুকু জায়গার মধ্যে আছে, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। এই যে ডিরেকশনটা দিলাম, এবার আমরা মাপবো এখান থেকে 1.5 যেন বেশি না হয়। এই যে বেশি হয়ে গেছে, হ্যাঁ, আমাদের এখানে কমাতে হবে, এখানেও কমাতে হবে। আমরা তাহলে এই বরাবর দিলাম, এবার একটু মেপে নেই, 1.5, ঠিক আছে, এবার ঠিক আছে। এই যে ঘাটটা আছে আমাদের, এই ঘাটটা হচ্ছে মাথার 1.5। এবার আমরা এখানে জাস্ট একটু বক্সটা এঁকে নেব। এই যে আমাদের গলাটা আঁকা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই যে বুকের খাঁচাটা আছে এটা আঁকবো। এর আগে আমরা একটু মেপে নিই যে বুকের খাঁচাটা কোন পজিশনে আছে মাথার, বা আমাদের যে ড্রাফারিটা আছে ওই জায়গাটা কোন পজিশনে আছে। 1, 2, 2 হচ্ছে আমাদের একেবারে লুঙ্গির যে উপরের অংশটা এই বরাবর, হ্যাঁ, তার মানে এই বরাবর হচ্ছে আমাদের লুঙ্গিটা। যেহেতু বসে আছে একটু ভাঁজ হয়ে আছে, কাজেই এটা কিন্তু এরকমই লাগবে দেখতে। এই যে আমরা একটু রিদমিকভাবে কয়েকটা লাইন দিয়ে নিলাম। এই লাইনগুলোতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা যত ইচ্ছা দিতে পারি, হালকা করে দেবো আর কি। হ্যাঁ, আগে একটা শেপ করে নেব, তারপরে হচ্ছে ডিটেলস করব। তো এবার এই যে হচ্ছে আমাদের লুঙ্গির পজিশনটা, হ্যাঁ, এবার আমরা আরেকটু মেপে নেব, বারবার মাপবো, তাহলে আমাদের প্রপোর্শনে আর ভুল হবে না। হ্যাঁ, 1, 2, 2, আড়াইতে এই বরাবর হচ্ছে আমাদের লুঙ্গির শেষ। পার্সপেক্টিভের কারণে এতটুকু যাওয়ার মধ্যেই শেষ হয়ে গেছে। তো আমাদের এই যে হচ্ছে এটা জায়গাটা, এবার আমরা জাস্ট একটু বক্স করে নিই, তাহলে আমাদের ড্রয়িং করতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে ধরলাম আমরা আমাদের বুকের খাঁচাটা ফিগারের, এই হচ্ছে বুকের খাঁচাটা, এটা হচ্ছে আমাদের পেটের জায়গাটা, এটা হচ্ছে আমাদের লুঙ্গির ড্রয়িংটা, এবং এখান থেকে হচ্ছে আমাদের এখানে পেলভিসটা আছে, আমরা জানি, আমরা অত ড্রয়িং করবো না ডিটেলস। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের লুঙ্গির বা ড্রাফারির যে ড্রয়িংটা এখানে শেষ। ঠিক আছে, আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে বুকের জায়গাটা, আর এটা হচ্ছে ড্রাফারির জায়গাটা। এবার আমাদের চেয়ারের পজিশনটা আমরা দেখি, একটু মেপে নেই যে চেয়ারের এই সাইডটা কোন পজিশনে আছে। 1, 2, 3, 3-এর থেকে একটু নিচে। হ্যাঁ, 1, 2, 3, 3-এর থেকে একটু নিচে, তার মানে এই বরাবর আছে আমাদের চেয়ারের ড্রয়িংটা। চেয়ারের পজিশনটা আগে একটু ক্লিয়ার করে নিলাম, কারণ হচ্ছে চেয়ারের একটা পার্সপেক্টিভ আছে, আমরা আগেই বলেছি। হ্যাঁ, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারের কোনাটা কিন্তু এই যে হাঁটুর জায়গাটা, এই জায়গাটাতে ঢেকে আছে। কাজে আমরা এই জায়গাটাতে আমরা একটা সার্কেল এঁকে নিলাম যে এখানে আমাদের হাঁটু হবে। এই যে আমাদের এইটা নিলাম, পায়ের ড্রয়িংটা করে নিলাম। এবার এই পা থেকে এই পায়ের দূরত্বটা আমরা একটু যদি লাইনটা দিয়ে নেই, ঘাট থেকে এই পাটা কোন বরাবর আছে, এবং এইখানে যে আমাদের চেয়ারটা আছে, চেয়ার থেকে একটু উঁচুতে আছে আমাদের এটা, তার মানে এই যে আমরা চাইলে এটা ডিস্টেন্সটা মেপে নিতে পারি মাথা দিয়ে, 1, 1.5। হ্যাঁ, তার মানে এই যে এখান থেকে যে একটা নিলাম, এখান থেকে নেই 1, 1.5, তার মানে এই বরাবর আছে আর একটা হাঁটু। এটা হচ্ছে আমরা জাস্ট একটা ইউনিট নিয়ে টোটাল ফিগারটা আমরা একটু ড্রয়িং করে নিব। ঠিক আছে, তো এবার আমরা কিন্তু সহজেই ড্রয়িংটা মিলিয়ে ফেলতে পারবো, যে এখান থেকে জাস্ট এভাবে একটু মিলিয়ে দিলেই আমাদের হাঁটুর ড্রয়িংটা হয়ে গেল, মানে পায়ের ড্রয়িংটা হয়ে গেল।
পায়ের ড্রয়িংটা হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের এখানে কিন্তু একটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে এই যে হাঁটুটা এখান থেকে নিচের দিকে অল্প জায়গার ভিতরের দিক ঢুকে গেছে, যে কারণে এইটার যে হাইট এটার তুলনায় কিন্তু এই জায়গাটা কম পার্সপেক্টিভের কারণে। ঠিক আছে, আমরা একটু ভালো করে লক্ষ্য করলে ফিগারটার দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো যে ভিতরের দিকে ঢুকে গেছে, যে কারণে আমাদের ড্রয়িংটা কিন্তু এখানে জায়গাটা ছোট হয়ে আসছে, এবং এইখানের যে হাড্ডি আছে বা হাঁটুর জায়গাটা এটা কিন্তু একটু বড় মনে হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি পায়ের ড্রয়িংটা করলাম। এবার হচ্ছে আমাদের হাতের যে জায়গাটা, এই যে জায়গাটা আছে আমাদের, এখান থেকে আমরা জানি যে এটা একটা রাউন্ড সার্কেল থাকে, এটা উপর দিকে উঠে যায়। এখান থেকে আমরা একটু স্টিক ড্রয়িংটা করে নিই। স্টিক ড্রয়িংটা করলে আমাদের এখানে হচ্ছে কোনোই থেকে হচ্ছে এখানে একটা পার্সপেক্টিভ আছে, এখানে হচ্ছে আমাদের হাতের যে বক্সটা। এই হচ্ছে আমাদের হাতের ড্রয়িংটা করে নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এই পাশের হাতের এইটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা পার্সপেক্টিভ আছে। এবং এখানে পার্সপেক্টিভ বেশ একটু জটিল, যদি আমরা একটু মেপে একটু যদি করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে আমাদের হাতের ড্রয়িংটা। এবার হচ্ছে আমাদের এখান থেকে আবার চেয়ারের কারণে জায়গাটা একটু উঁচু হয়ে আছে। ঠিক আছে, তো আমরা একটু ফিগারটাকে একটু রেস্ট দিয়ে নিলাম, এখন আবার স্টার্ট করব। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমরা হাঁটুর পজিশনটা দেখলাম, এবার পায়ের পজিশনটা আমরা ঠিক করে তারপরে ডিটেলসটা করে নেব। তো এর আগে এই হাতটা একটু কমপ্লিট করে নেই, আমরা একটু বেশি দেখব, তাহলে আমাদের ড্রয়িংটা পারফেক্ট হবে। হ্যাঁ, আমরা দেখব এর বাইরে যেন না যায়, এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হাঁটুর পজিশন, এবং আমাদের এখানে কিন্তু একটা হাতের একটা পার্টস আছে। আমার পার্টসগুলো যদি একটু বেশি করে প্র্যাকটিস করে নিই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। প্র্যাকটিস করার জন্য আমাদের চ্যানেলে কিন্তু বেশ কিছু টিউটোরিয়াল আছে। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখে নিব, প্র্যাকটিস করে নেব। এই হচ্ছে আমাদের হাতের বক্সটা আমরা করে নিলাম। তো এই হচ্ছে পার্সপেক্টিভ। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের চেয়ারের একটা ড্রয়িং আছে, এটা আমরা করে নেব পরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হাতের যে ড্রয়িংটা, এটা কিন্তু আমরা করে নিলাম। এটা আমরা ডিটেলসের সময় আরও ভালো বুঝতে পারবো, সমস্যা নেই। জাস্ট আমরা একটু শেপ বা প্রপোর্শনটা একটু ঠিক করে নিলাম এই হালকা লাইন দিয়ে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি খুব স্মুথ লাইনগুলো দিয়ে করতেছি, পরবর্তীতে আমরা স্ট্রং বা শার্প লাইনগুলো ইউজ করব। এই হচ্ছে আমাদের হাতের পজিশন হয়ে গেল, এবার পায়ের পজিশনটা আমরা কমপ্লিট করি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এবার এটা হচ্ছে হাঁটুর ড্রয়িংটা দেখি আমরা একটু। ডিটেলস আমরা পরে করতে পারবো, সমস্যা নেই। আমাদের এই যে জায়গাটা আছে এটা কতটুকু আছে আমরা মাথার তুলনায় আর একটু মেপে নিতে পারি। জাস্ট একের থেকে একটু বেশি, জাস্ট একের থেকে একটু বেশি, তার মানে এইখানে তো আমাদের এক আছে, আর এইখানের উপরের অংশটা একটু বেশি, কারণ আমাদের পায়ের পার্টসটা হবে এই পজিশনে, হাঁটুটা এতটুকু। এটা যদি আমরা মাথার তুলনায় একটু ভালো করে বারবার মেপে নিই তাহলে কিন্তু আমাদের মাপে আর ভুল হবে না। এটা হচ্ছে আমাদের পায়ের পজিশন। এবার আমরা জানি এখানে একটা ওভাল আছে, হাঁটুটা কত দ্রুত আমাদের ড্রয়িং হয়ে যায় আমরা একটু দেখি। জাস্ট একটা ওভাল দিলেই কিন্তু আমাদের হাত দুটো হয়ে গেল। ঠিক আছে, পরবর্তীতে আমাদের এটা মোটা বা চিকন করা লাগলে আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এবার আমরা যে ইটের একটা পার্সপেক্টিভ আছে, ইটটাও কিন্তু আমাদের একটা সাবজেক্ট। এই জায়গাটা আমাদের একটু করে নিতে হবে, ড্রয়িং করে নিতে হবে।
এটা আমরা এটা সহজ উপায় হচ্ছে আমরা সামনের জায়গাটা বড় দেব, দূরের যে যতগুলো লাইন আছে আমরা জানি যে এটার কতগুলো লাইন স্ট্রেট লাইন, এই লাইনগুলো দূরে যেগুলো আছে সেগুলো আমরা একটু ছোটো দেবো, যেমন এইটার তুলনায় এটা ছোটো, তাহলে আমাদের পার্সপেক্টিভটা ঠিক থাকবে। আবার এইটার তুলনায় এটা হালকা একটু ছোটো, বেশি ছোটো না। হ্যাঁ, তো এটা আমরা আঁকতে আঁকতেই আমরা শিখে নেব, কোনো সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে আমাদের পায়ের একটা বক্স আমরা এখানেই পায়ের যে আমাদের টিউটোরিয়ালগুলো আছে ওগুলো আমরা একটু বেশি করে প্র্যাকটিস করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পায়ের যে বক্সটা, এটা আমরা করে নিলাম। আমরা যদি আরও একটু মেপে নিই তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা আরও পারফেক্ট হবে। এই হচ্ছে আমাদের পায়ের ড্রয়িংটা হয়ে গেল। এবার এই পায়ের ড্রয়িংটা, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছিলাম এই যে হাতের ইটা আছে, এটা হচ্ছে একটা ফিগার যখন রেস্ট নেয় তখন আবার যখন বসে তখন কিন্তু তার ভিউটা হালকা একটু চেঞ্জ হয়। হ্যাঁ, তো ওটা কোনো ব্যাপার না, হালকা একটু চেঞ্জ হতেই পারে, ওটা আমরা ড্রয়িংয়ের মধ্যে দিয়ে ওটা কভার করে নিব। যাই হোক, এই হচ্ছে আমাদের ফিগার ড্রয়িং। এবার হচ্ছে আমাদের এই পাটা আঁকলেই কিন্তু আমাদের মোটামুটি একটা শেপ তৈরি হয়ে যাবে। এখানে একটা পার্সপেক্টিভ আছে, আমরা আগেই বলেছি। যদি লক্ষ্য করি এখানে একটা সার্কেল, তারপরে এখানে প্যাটেলা যেটা একটা বাটি থাকে, মালাই চাকি বলে যেটাকে। এবার এখানে একটা ওভাল আছে, এই সাইড দিয়েও একটা ওভালের মতন আছে, কিন্তু ওটা আমরা এখন আঁকবো না। এখানে যে মাসেলের ডিরেকশনটা আছে এটা ডিটেলসের সময় করবো আমরা। আমরা দেখবো আমরা যে এই পার্টটার এই বরাবর কিন্তু এখানে এটা শেষ, পার্সপেক্টিভের কারণে এটা এতটাই ছোট হয়ে গেছে যে এখানেই শেষ হয়ে গেছে, এটা ভিতরের দিকে ঢুকে গেছে। তো এবার আমরা এখান থেকে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি এই বরাবর হচ্ছে পাটা শেষ, এই পাটা শেষ। হ্যাঁ, এই পাটা মানে এখান থেকে এই হচ্ছে আমাদের পায়ের ড্রয়িংটা। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এবার পায়ের ড্রয়িংটা হয়ে গেল। আমাদের এই সব পার্সপেক্টিভ আঁকার ক্ষেত্রে একটু ডিসপ্রপোর্টেড মনে হতে পারে, কিন্তু ড্রয়িংটা কিন্তু এরকমই হবে। আমরা যদি আর একটু বেশি করে মেপে নিই তাহলে কিন্তু আমাদের আর এই কনফিউশনটা থাকবে না যে কোথায় আমাদের কম হলো কোথায় বেশি হলো। তো এই হচ্ছে আমাদের এই পায়ের ড্রয়িংটা হয়ে গেলো। এরপর আমরা ড্রাফারিটা একটু হালকা করে একটু এঁকে নিই, শেপটা করে নিই। আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, ঠিক আছে। হচ্ছে আমাদের নাই তো কিছু নাই খাওয়া। তো এই হচ্ছে আমাদের ফিগারটা আঁকলাম। ফিগারটা আঁকলাম। এবার আমরা চেয়ারের যে ড্রয়িংটা আছে, চেয়ারের পার্সপেক্টিভ, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এটা আমরা একটু কমপ্লিট করে নিই। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমাদের একটা চেয়ারের কর্নার ছিল, এখান থেকে আমরা একটা ভার্টিক্যাল লাইন নিব।
আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে পাটা এই বরাবর হচ্ছে আমাদের চেয়ারের এই কর্নারটা। এবার এটা হচ্ছে আমাদের একেবারে কাছের যে লাইনটা, আমরা আমাদের পার্সপেক্টিভ টিউটোরিয়ালে কিন্তু আমরা দেখেছি কীভাবে পার্সপেক্টিভটা করতে হয়। আমরা একেবারে কাছের লাইনটা আগে আঁকি, এই যে আগে আঁকলাম। এবার ক্রমশই দূরের লাইনগুলো আঁকবো। এখান থেকে যে লাইনটা ভিতরে গেছে, এই যে লাইনটা ভিতরে গেছে, আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো লাইনটা ভিতরে আছে, এই বরাবর হচ্ছে আমাদের শেষ। বা আর একটু এদিকে আসতে পারে। এবার কিন্তু আমরা দেখবো যে এইটা থেকে কিন্তু এটা যেহেতু দূরে, এটা থেকে এটা একটু ছোট হবে, তাই না? আমাদের এটা যদি এতটুকু হয়, আমরা একটু দেখি, এতটুকু বড়, তাই না? আমরা যদি এইটার একটা ইসের সমান নেই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। বা আমরা দেখতে পাচ্ছি চেয়ারের এই বরাবরটা হচ্ছে ওই পাশের এটা। তো এই হচ্ছে আমাদের এই পাশের পায়াটা চেয়ারের। এবার এখান থেকে আমরা একটু মিলিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের চেয়ারের একটা পার্ট কিন্তু হয়ে গেল, সামনের পার্টটা। আর একটা পার্ট হচ্ছে এখানে আমরা সমান্তরালভাবে আর একটা লাইন নিব। এটা কিন্তু আমাদের হয়ে গেল সামনের সাইডটা। এবার পিছনের সাইডটা, আমরা যদি এখান দেখি এই লাইনটা এখানে, তাহলে এখান থেকে হচ্ছে ঠিক এদিকে হচ্ছে আমাদের চেয়ারের লাইনটা। ঠিক আছে, আমরা একটু মিলে দিই। এবার এটাও ঠিক একটা বিন্দুতে মিলবে, ভ্যানিশিং পয়েন্ট যেটাকে বলা হয়, এটাও কিন্তু একটা বিন্দুতে মিলবে। তো এই যে ভ্যানিশিং পয়েন্ট এখানে মিলে যাবে, এই লাইনগুলো। তো যেন এরকম না হয় যে এই সাইডে বড় এই সাইডে ছোট, এরকম হয়ে গেল। আমরা জানি পার্সপেক্টিভের ক্ষেত্রে সবসময় এই পাশে বড় এই পাশে ছোট, এই পাশে বড় এই পাশে ছোট। যাই হোক, এই হচ্ছে আমাদের চেয়ারের পার্সপেক্টিভটা। এবার আমরা দেখবো যে এই পিছনের পায়াটা আছে কোথায়। পিছনের পায়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে হাতটা আছে, হাতটা থেকে এই বরাবর। আমরা দেখি কত সহজে কিন্তু আমাদের এটা মিলে যায়। এবার এই যে জায়গাটা, এটার তুলনায় ভিতরের জায়গাটা কিন্তু ছোট হবে, কারণ এই সাইডের জায়গাটা দূরে আছে। যে আমরা দেখি এই বরাবর, এই বরাবর, তার মানে এই হচ্ছে আমাদের বক্সের যে পার্সপেক্টিভটা। ঠিক আছে, তার মানে পিছনের যে লাইনটা আছে এটা আমরা এখানে পেয়ে গেলাম ক্লিয়ার। চেয়ারের যে ড্রয়িং আমাদের কিন্তু অটো হয়ে গেল। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে করতে খুব সহজেই আপনারা পারবেন, যেটা নিয়ে টেনশন করার কিছু নাই। এই হচ্ছে আমাদের চেয়ারের ড্রয়িংটা, আমরা একটু দেখি কত সহজে হয়ে গেল। এবার আমরা ধরে ধরে ডিটেলস করলেই হয়ে গেল। ঠিক এই পিছনের যে এটা আছে, এটা কিন্তু ঠিক এরকমভাবেই হবে পিছনের পায়টা। এবার এখানে যে লাইনটা আছে এটা আমাদের এখানের সঙ্গে মিলে যাবে। আবার এদিক থেকে যে লাইনটা গেল, তো আজকে কিন্তু আমাদের মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে, ড্রয়িংটা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের ডিটেলস। আমরা বলি না অনেক সময় যে ডিটেলস করব কখন, এটা হচ্ছে আমাদের একটা আউটলাইন। সফট লাইন দিয়ে দিয়ে একটা হালকা লাইন দিয়ে দিয়ে একটা আউটলাইন, যে আমাদের ড্রয়িংটা বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। টোটাল ড্রয়িংটা হয়ে গেছে, এখন আমরা ধরে ধরে ডিটেলস করব। এটার জন্য আমাদের যদি টোটাল টাইমটা থাকে 30 মিনিট ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে, তাহলে আমরা 10 মিনিটে এই কাজটা কমপ্লিট করে ফেলবো। আর 20 মিনিট হচ্ছে আমরা ডিটেলস করব। ঠিক আছে, তবে এর থেকে সবথেকে বেশি গুরুত্ব দেবো হচ্ছে পার্টসগুলো, যেমন এই পোর্ট্রেট, এই হাতের পার্টস, এই পায়ের পার্টস, হাঁটু, যে কার্ভ জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে আমরা একটু বেশি সময় দিব। এগুলো হচ্ছে মজার জিনিস, এগুলোই আসলে মার্ক ক্যারি করে টিচাররা। তো আর হচ্ছে যে পার্সপেক্টিভটা, এটাতে কোনো ভুল যেন না থাকে সেটা আমরা একটু বারবার মেপে মেপে এটা কমপ্লিট করব। ঠিক আছে, তো আজকে আমরা বেশি ডিটেলসে যাব না, জাস্ট পজিশনটা আমরা দেখাই দেবো যে কোথায় কোন পজিশনটা আছে। কারণ এই যে পোর্ট্রেট পার্টস, হাতের পায়ের পার্টস, এগুলো কিন্তু
সুন্দর করে টিউটোরিয়াল বানানো আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ওগুলো একটু ভালো করে স্টাডি করে নিতে পারেন, দেখে নিতে পারেন বারবার, তাহলে কিন্তু আমাদের এই ড্রয়িংগুলো নিয়ে আর কনফিউশন থাকবে না। হ্যাঁ, তো আমরা আজকে জাস্ট মাসেলের যে ডিরেকশনটা বা চোখের পজিশন বা পোর্ট্রেটের অবস্থানটা এগুলো আমরা একটু দ্রুত দেখে নিই। হ্যাঁ, এইটা হচ্ছে আজকে টোটাল দেখানোর জিনিস যে মাপটা কীভাবে নেব এবং কম্পোজিশনটা কীভাবে নেব। আপনারা যদি এটা বারবার প্র্যাকটিস করেন তাহলে নিজেরাই অন্য ভিউ থেকেও আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। আগে মাপটা জানা দরকার, প্রপোর্শনটা ঠিক করা দরকার। হ্যাঁ, তো যাই হোক, আমরা এবার মাথাটাকে আমরা দেখেছি আগেও যে এটাকে আমরা কিভাবে কী করে কোন দিকে তাকায় আছে এই জায়গাটা আমরা একটু দেখে নিব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নাকের পজিশন। আমরা জাস্ট আজকে একটু পজিশনগুলো দেখব কোথায় কি আছে। এখানে হচ্ছে আমাদের কানের পজিশন, এটা হচ্ছে আমাদের চোয়াল, আমরা যদি মাপটা ভালো করে জেনে নিই তাহলে কিন্তু আমরা এটা ধীরে সুস্থে আমরা প্র্যাকটিস করতে পারবো অনেকবার। হ্যাঁ, আমি এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি এদিক থেকে কিন্তু ভিউটা আর হালকা একটু চেঞ্জ হতে পারে, কাজে ওটা কোনো বিষয় না, জাস্ট ড্রয়িংটা পারফেক্ট থাকলেই হলো। এটা হচ্ছে আমাদের কপালের যে ড্রয়িংটা, আমাদের এখন হচ্ছে একেবারে পোর্ট্রেট মিলাতে হবে এমন কোনো কথা, আমাদের প্রপোর্শনটা ঠিক রাখতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমরা এই যে বাইরের জায়গাটা একটু রেখেছিলাম এই কারণে যে যদি কখনো একটু হালকা একটু বাইরে চলে যেতে চায় নিতে পারে, কোনো সমস্যা নেই, আমাদের সেই স্পেসটা কিন্তু আছে। এবং আমরা ইরেজারটা ইউজ করব না, কারণ আমাদের কিন্তু ইরেজার ইউজ করলে খাতাটা বা পেপারটা নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা সেটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে না পারি। এই জন্য এই অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা নিষেধ করে দেয় যে ইরেজার ইউজ করা যাবে না। আমাদের ভুলভাল লাইন যদি হয়ে যায় সেটাকে থাক, সমস্যা নেই, আমরা জাস্ট কারেক্ট লাইনটা আমরা একটু দিয়ে নেব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মোটামুটি চোখের পজিশন। এই জানি আমরা তো পোর্ট্রেট প্র্যাকটিস করেছিলাম, বাট পোর্ট্রেটের টিউটোরিয়াল এখানে কিন্তু আমাদের পজিশনগুলো খুব ভালো করে দেওয়া আছে। এই জায়গাগুলো তোমরা চোখ আঁকবো, এখানে ঠোঁট আঁকবো। হ্যাঁ, এখানে আমাদের কপাল, এখানে কান। তো যাই হোক, এটা নিয়ে আমি আর এখন বেশি কথা বলবো না। এই যে হচ্ছে আমাদের ক্লাভিকলটা, এটা ড্রয়িংটা আমরা একটু ভালো করে করবো। যেখানে যেরকম ড্রয়িংটা আছে আমরা ঠিক সেখানে সেই ড্রয়িংটা করার চেষ্টা করব। আমরা যখন খাতায় আঁকবো তখন কিন্তু এই লাইনগুলো আমরা এইভাবে ড্রয়িং করে করে করবো। হ্যাঁ, যেহেতু ইজিলি আঁকছি কাজেই এটা একটু রাফই মনে হবে। জাস্ট ড্রয়িংটা আমরা আর অ্যাডমিশন টেস্টের জন্য কী কী জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে, আমাদের কিনতে হবে, এগুলো কিন্তু আগের টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিয়েছি যে অ্যাডমিশন টেস্টের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র কোথা থেকে কিনবো সেটাও লেখা আছে গত টিউটোরিয়ালে। কাজেই আপনারা চাইলে ওগুলো কালেক্ট করতে পারেন পরীক্ষার আগে। খুব ভালো একটা প্রিপারেশন নিতে হবে আমাদের, যাতে অ্যাডমিশন টেস্টে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে না হয়। ঠিক আছে, এই পার্টসগুলো আমরা আলাদা আলাদা সময় করে নেব, কোনো সমস্যা নেই, একটু সময় নিয়ে নিয়ে পার্টসগুলো করে নিলেই ভালো।
ঠিক এইভাবে আমরা ড্রয়িংটা কমপ্লিট করে নেব। এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, যদি আমরা ডিটেলসে যাব না, আমরা জাস্ট একটু তো এই ছিল আজকে আমাদের এই ফিগারটার টোটাল মাপ নেওয়ার বা প্রপোর্শন ঠিক করার যে ড্রয়িংটা। আমরা এর পরবর্তীতে এটাকে আরও সুন্দর করে ডিটেলস করে আমরা অন্য একটা টিউটোরিয়াল তৈরি করব, কোনো সমস্যা নেই। আজকে জাস্ট আমরা একটা ফুল ফিগার ড্রয়িং বা বসা ফিগার ড্রয়িংটা দেখে নিলাম যে এটা কীভাবে আমাদের কম্পোজিশন করতে হয়, আঁকতে হয়। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখব আরও ভালো করে বা অন্য কোনো ভিউ থেকে। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এটা বারবার দেখলে এবং স্টাডি করলে আমাদের ফিগার ড্রয়িং নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকে এ পর্যন্তই, টাটা।